रेणु रना रना रेणु रेणु दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दना दीम दूम दना दीम दूम दना दीम दना। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে 9ই নভেম্বর, সালটা হচ্ছে 2024। আজকে একটা স্পেশাল দিন। সালটা তারিখটা বলার সেই জন্যই একটা বিশেষ কারণ। স্পেশাল দিনটা জানতে হলে অবশ্যই পুরো ব্লগটি দেখতে হবে, সাথে থাকতে হবে। আর এই ফুলটা এত সুন্দর লাগে যে প্রত্যেক ব্লগেই আমি শেয়ার করি। আকাশের কালারটা দেখেছেন কি সুন্দর, অপরূপ সুন্দর। মানুষের মনগুলো যদি এরকম সুন্দর হতো হয়তো পৃথিবীটা অনেকটাই সুন্দর হতো। এখন প্রায় 8টা বাজে। আমি চা বসিয়ে দিচ্ছি বাবার জন্য, একটু আদা দিয়েছি, প্রচুর কাশে। তো দেখা যাক, বাবাটা ঘুমাচ্ছে তো ওদেরকে আর ডাকবো না, মানে ডিস্টার্ব করবো না। আজকে তো শনিবার, তো স্কুল নেই, শরীরটা অতটা ভালো না, না হলে ও এত বেলা পর্যন্ত ঘুমায় না। তো প্রায় 9টা বাজতে 8:40 হয়ে গেছে। তো একটু লুচি করছি। বেশ কয়েকদিন হচ্ছে ঋষি লুচি খাচ্ছে না, মানে আমি চাই না ও খাক, তবু আজকে একটা স্পেশাল দিন বলে ওকে দিলাম লুচি আর হচ্ছে একটু ঘুগনি। ঋষির বাবাও উঠে গেছে, ব্রাশ করছে। ও যাবে একটু, মানে ও এখন যাবে জিমে। জিম থেকে এসে তারপরে আমরা একটু বেরোবো। কোথায় যাব অবশ্যই বলবো। তো ঋষিকে দিয়ে দিই। স্পেশাল দিনটাকে তেমন একটা স্পেশাল আজকে করতে পারবো না, বিশেষ কিছু কারণে। সবসময় তো সব কিছু চাইলে হয় না। তো যাই হোক, টিভি বলছি, ঋষির একটাই নেশা, ওই যে টিভি দেখতে দেখতে খাবে সেই ছোটোবেলা থেকে। আর বাবা চা খেয়ে আবার শুয়ে পড়েছে। এখন বাজে 10:30। বাবার টিফিন হয়ে গেছে, টিফিন করে আবার সোফাতে শুয়ে পড়েছে। না না, জিরো ডলফিনে যেটা কাজ হয় ওটা তো আয়ুর্বেদিক ওষুধ। তো আমরা চলে যাচ্ছি রাজারহাট বাজারে। তো একটা গিফটের দোকানে আমরা চলে এসেছি। প্রথমে ঘড়ির দোকানে গেছিলাম, ঘড়ির দোকান সবে খুললো। তো বললো আমি একটু পরিষ্কার করে নিই, আপনারা একটু ঘুরে আসুন তারপরে। তো আমি ভাবলাম চলো গিফটের দোকানতে যাই। ঋষির বায়না ছিল ওর বাবার থেকে ওই যে কার নেবে, পপটস সোলার না কি একটা কার কার্টুনে আছে, আর আমার থেকে স্মার্ট ওয়াচ। তো পপট সোলার কারটার প্রচুর দাম। তাছাড়া ঝন্টুদার দোকানে ছিলও না, থাকলে হয়তো ওর পাপা দিত। তো তেমন কিছু বায়না করে না, আর হয়তো থাকলেও হয়তো দিত না। একটু কম দামের মধ্যে যদি হতো। তো ব্লু কালার কারটা আমি পছন্দ করে দিয়েছি। বলি ও তোমার কার ব্লু, আর তারপর থেকে ও যে কোনো গাড়ি মানে নিক না কেন কালারটা হবে ব্লু। তো সত্যিই ওর পছন্দ হয়েছিল কারটা দেখে। আর এবার ঘড়ির দোকানে চলে এসেছি। আমি চাইছিলাম যে ওকে একটা স্মার্ট ওয়াচ দেবো, একটা ভালো দেখে, মানে যাতে একটু মানে ওয়ারেন্টি থাকে, তারপরে হচ্ছে বেশি দিন চলে। তো অনেকগুলোই বেরিয়েছিল বলছে বার করছিল, তার মধ্যে আমি বোটের ওইটাই নিলাম। বেশ ভালো হয়েছে, ঋষিরও পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি বাচ্চাদের এই বয়সে এই ঘড়িগুলো দেওয়া উচিত না, কিন্তু ওই যে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, আর কিছুই না। একটা করে বাচ্চা তো যা চাই মনে হয় দিয়ে দেই, ওটা শান্তি পায়। তোমারটা বড় তো, বড় কিন্তু যেমন ছিল তেমনই আছে, কিচ্ছু হয়নি। যেমন ছিল শুধু এই বেলটা এটা একবার ছিঁড়ে গেছে, ওখান থেকে বলা নিয়ে গেছে, কিচ্ছু হয়।
এটা আরো এ করে দিই, সুন্দর করে। রাজারহাট বাজারে চলে এসেছি, এখান থেকে ফুল নেব। বাড়ির যেগুলো যত ঠাকুর আছে ইচ্ছা আছে সবাইকেই মালা পরানো। বাট রাজারহাট বাজারে এত জ্যাম যে ঋষির পাপা বারবার বলছে তাড়াতাড়ি চলে আসো, তাড়াতাড়ি চলে আসো। তো ওখান থেকে কোনো রকম ফুলটা নিয়ে কালীবাড়ি চলে এসেছি। এখানে একটু আসার বিশেষ কারণ আছে, দুটো কারণ আছে। ভেবেছিলাম পুজো দেব, কিন্তু সকালবেলা বাবা বাথরুমে গিয়ে যা কিলোরকীর্তি করলো, ওই সব করতে করতে আমার 1 থেকে 1.5 ঘন্টা কেটে গেল। ডিটেলস বলছি না। আর মানে তো চান করে নিয়েছিলাম, ওইগুলো পরিষ্কার করে আবার মানে সকালবেলা উঠে চান করে নিয়েছিলাম। তো এবার বাবার ওই সবগুলো করতে গিয়ে গাটা আমার ধুয়েছি, তাই আবার মাথা না ধুলে ঠাকুরের পুজো দেওয়াটা একটা শোভা দেখায় না। তো সেই জন্য আর দিতে পারলাম না। একটু ডাল আর মামুনিদি পনির নিয়ে এসছে রান্না করে ওর জন্য স্পেশালি, আর গিফট দিয়েছে মামুনিদি, সেটা রাতের বেলা দেখাবো। মামুনিদি পনিরটা একটু দেখাও, একটু খোলো। যে আমিও পনির এনেছিলাম, তা আমি আর রান্না করব না, কারণ একটু তাড়া আছে, এক জায়গায় যাওয়ার আছে। তো এটা চালিয়ে দেবো, হয়ে যাবে। আর এই যে মামুনিদি পায়েস করছে, কালকে ফিরবে। মামুনিদি কেক কাটার সময় আমি ঠিক কেক কাটার 10 মিনিট আগে তোমাকে ফোন করব, ঠিক আছে? সব ঠাকুরের জন্যই ফুলের মালা নিয়ে এসেছি, রাধা কৃষ্ণ আর গণেশ ঠাকুরের জন্য আনতে পারিনি। আমার মনটা খারাপ হয়ে গেছে যে সব ঠাকুরকে দিলাম আর এই 2 ঠাকুরকে তিনজন ঠাকুরকে দিতে পারলাম না। আসলে ঋষির পাপা এত তাড়াহুড়ো করছে, তখন আর মাথা থেকে বেরিয়ে গেছে। ওদিকে গুরুদেব, বজরংবলী, গোপাল সবার জন্যই নিয়ে এসেছি। যাই হোক, নেক্সট টাইম পরিয়ে দেবো, ওটা তো ভুলের কারণেই হয়েছে। তো মা ঠাকুমারা সবসময় বলে বাড়িতে শুভ কাজ হলে আগে বাড়ির ঠাকুরকে সুন্দর করে সাজাবি, তারপরে মন্দিরে যাবি। বলে না, ঘরকে অবহেলা না করতে নেই কখনো। যেখানেই তুমি পুজো দিতে যাও না কেন, আগে বাড়ির ঠাকুরকে পুজো দেবে মন দিয়ে, তারপরে মন্দিরে। কারণ ভগবান সর্বদা সব জায়গায় থাকে, নিষ্ঠাভাবে ডাকলে সব সময় পাশে থাকবে, সে মন্দির হোক আর বাড়ি হোক। আর বাড়িটা তো স্পেশাল একটা মন্দির বলাই যায় আমার কাছে। আমি মনে করি আমাদের বাড়ি আমার একটা মন্দির। তো ঋষিকে তেমন কিছু করে দিতে পারিনি। 5 রকম ভাজা, পনির, ডাল, মিষ্টি, অল্প একটু ভাত দিলাম। আর আজকে যেহেতু শনিবার নিরামিষ, আর ও বেশি খেতে পারে না, হাবিজাবি করে দিয়ে বেকার নষ্ট হবে, দরকার নেই। মাছ হলে হয়তো কয়েকটা মাছ করতাম। মাংস যে ওই ভালোবাসে বলে 10-12 পিস খাবে, ওই 2 টুকরো কি 1 টুকরো, সে যে কোনো মাংস হোক না কেন। অল্প ভাত দিলাম, মানে পায়েস করেছি, পায়েসটাও খাবে। আমি বলি ভাত যদি বেশি খেয়ে যায় তাহলে ওগুলো আর খেতে পারবে না। তো ভাজাভুজি তো একদমই পছন্দ করে না, পটল ভাজাটা যা কোনোদিনও খায় না। তো আমি একটু করে কেটে ওকে বেগুন ভাজা তো জীবনেও খায় না, একটু করে কেটে ওকে দিলাম। 3 hours later. কাটতে পারবো না, হাত দিয়ে দে না। খুশি সব কে কিনে দিল? হাততালি আর আমাদের পেন্ডিং থাকবে, কালকে পেন্ডিং থাকলো, আমাকে নিয়ে আসতে বলেছিল কিন্তু কালকে। চলো কেক দাও সবাইকে, চলো ঠিক আছে। The next day. এখন বাজে দুপুর 3:30, আলুর দম প্রায় হয়ে গেছে। আর আমি একটু বেলা করে করছি, পায়েস, চাটনি এগুলো সকালবেলা করে নিয়েছি। শনিবার দিনও করেছিলাম পায়েস, তো আমি ভাবছি ওগুলো শেষ হয়ে গেছিলো। তো রবিবারেও আমি ভাবছিলাম যে সবাইকে একটু পায়েস দেবো না জন্মদিনের দিন, তো
তো এই যে দেখুন পায়েসটা আমার বেশ ভালো লেগেছে, মানে আমি টেস্ট করিনি কিন্তু কালারটা দেখে আমার মোটামুটি ভালো লেগেছে। মনে হচ্ছিল যে পায়েসটা খুব সুন্দর হয়েছে, যেমন চেয়েছিলাম। তো যাই হোক, আর এই যে আমার গোপালবাবু বসে আছে, আলুর দম, এটা কাশ্মীরি আলুর দম করছি, কাশ্মীরি আলুর দমের সাথে হবে ফুলকো ফুলকো লুচি। তো প্রায় এখন বাজে 5:15, এবার চিকেনটা বসিয়ে দেবো, কারণ এত সকাল সকাল রান্না করলে না ঠান্ডা হয়ে যায়, আর ঠান্ডা জিনিস দিতে আমার একদমই ভালো লাগে না। আবার গরম করলে মাংসর টেস্টটা না ততটা ভালো হয় না। আমি এটা ছোটোবেলা থেকে মা ঠাকুমাদের থেকে শুনেছি যে মাংস একবারের বেশি গরম করলে নাকি তার টেস্টটা নষ্ট হয়ে যায়, জানি না হয় কি না, তো ওই যে শোনা কথা। আর এই যে ঋষির পাপা এখন শুয়ে আছে, আর এই যে বেড কভারটা দেখছি না, আমি যতগুলো আমার লাইফে বেড কভার কিনেছি সব থেকে আমার ফেভারিট বেড কভার। তো এখন লেচি করে রেখে দেওয়া হচ্ছে, আর সবাই চা খাচ্ছে। এটা লেচি করা থাকলে কি ছোটো বেলে দিয়ে দেওয়া যাবে। আর যে ঋষি একটু শরীরটা খারাপ, দুপুরবেলা বমি করেছে। বমি করার কারণ হচ্ছে ফ্রিজ থেকে জল বের করেছে, ঠান্ডা জল, আর ছোটোছুটি করেছে না, খেয়ে ঠান্ডা লেগে গেছে ব্যাস, আর সর্দি বসে গেছে। মামনিদি বেলুনগুলো শোয়াচ্ছে, আমি ওদিকে ফুলিয়ে দাও, আমি সাজিয়ে দেবো চারিদিকে। এটা সকালবেলা করার ইচ্ছা ছিল, বাট সকালবেলা এতটাই কাজে ব্যস্ত ছিলাম, আর ঋষির পাপাকে বলেছিলাম ও তো কোনো কাজেই থাকে না, সব দায়িত্বই আমার কাছে। তো মা হচ্ছে মমতাদি মামনিদি সবাই হেল্প করছে বেলুন ফোলানো, কারণ বেলুন ফোলানো আমার দম লাগে ভীষণ, শরীরে অতটা শক্তি আর নেই। এই যে ঋষিবাবু রেডি হয়ে বসে আছে, এখন প্রায় 8টা বাজে, আর বন্ধুরা আসছে না বলে মন খারাপ, আর এনারও ওই সাথীরা আসছে না বলে, ছোটোবেলার সাথী, ছোটোবেলার ওই যে সাথী আসছে না বলে মন খারাপ। তো এই যে দেখুন, ছোটোবেলায় যার সাথে ফুচকা খেত, বলছিল আমার সাথে গল্প করছিল। আর এই যে আমার মা বসে আছে, আর এই যে আমি সবার মাঝে, আমি অন্ধকারেও আমি, সবার মাঝে আমি অন্ধকারেও আমি। তো এখনো লোকজন কেউ আসেনি, সবাই আমরা শুয়ে আছি, কখন লোকজন আসবে, খাওয়া দাওয়া দেবো, তারপর আমরা ঘুমিয়ে পড়বো। মামনি তো এখন ঘুমিয়ে পড়েছে, আমার ছেলে তো হচ্ছে বন্ধুরা আসছে না, বমি টমি করে একাশার। তো ঠিক আছে, আমরা কটা সেলফি তুলে নিই। যেমন সোনা বাবা, আমি আর সোনা বাবা ম্যাচিং করেছি, ও ব্ল্যাক আমিও ব্ল্যাক, ঠিক আছে বাবা। সোনা বাবা দুপুরবেলা খুব বমি করেছে, কার নজর লেগেছে কে জানে। তো ছবি পোস্ট করা হয়েছে, তো অনেকের নজর আছে, তো আমার ছবি পোস্ট করাটা উচিত হয়নি। দুপুরবেলা শরীরটা একটু খারাপ করেছিল, এখন ঠিক আছে। আর এই যে ম্যাম, আর একটা ম্যাম এখন এক জায়গায় গেছে। এই ওইভাবে না, ওই পেছন দিয়ে গোল করে দাঁড়াও। ওইটা ভালো করে করো। এতক্ষণ ধরে বসে এই যে সারাদিন। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার ঋষি, হ্যাপি বার্থডে টু ইউ। কাটে সব বন্ধুদের গালে দে, সব বন্ধুদের নিজের গালে দিচ্ছি, সব পারবে। দাঁড়াও, হ্যাঁ একটু বন্ধুর গালে দে, সিতুজার গালে দে। এখানে নিয়ে আসো, এখানে নিয়ে আসো, সবাইকে দিচ্ছি, এখানে নিয়ে আসো। এই সিতুজা এদিকে টাকা দেখি, এত সুন্দর লাগছে, একটু দেখি। মাংস নিবি না? থাকো, বমি করেছে সকালবেলা।
আলু নাই কি জিজ্ঞেস করে দেখ। থাক থাক থাক। নষ্ট করবি না কিন্তু। ছিল ঋষির বার্থডে, আর আজকের মেনুতে ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস, লুচি, আলুরদম, চিকেন কষা, বাসমতি রাইসের যে ভাত আর কি, ওটা ভেবেছিলাম ফ্রাইড রাইস করবো, বাট কোনো কারণে আর করা হয়নি। আর পাঁপড় ভাজা, এটাই একদম সিম্পলভাবে করে নিয়েছি। এই যে পেরেছি এটাই আমার কাছে অনেক ভয় লাগছিল যে একা পারবো কি না। যাই ভগবান আমার সাহস দিয়েছে। অনেক সুন্দরভাবে ঋষির বার্থডে সেলিব্রেশন করা হয়েছে, সবাই এসছে, সবাই খুব আনন্দ পেয়েছে এবং সবাই খুব খেয়ে প্রশংসা করেছে যে রান্নাগুলো খুব সুন্দর হয়েছে। এটাই অনেক, এর থেকে বড় পাওয়া আর কিছু না। টাটা, সবাই ভালো থাকবেন।